ओम शांति। आज के रफ़्यक्तवाणी 31-10-1971। অনুভবের উইল পাওয়ার দ্বারা মায়ার পাওয়ারের সম্মুখীন হওয়া। আজকে বাবা বলছেন, रूहानी ड्रिल जानते हो? আমরা কি रूहानी ड्रिल কি সেটা কি জানি? जैसे शारीरिक ड्रिल के अभ्यासी 1 सेकंड में जहाँ और जैसे अपने शरीर को मोड़ना चाहे वहाँ मोड़ सकते हैं, ऐसे বলছে যেমন যারা শারীরিক ড্রিল করে তারা 1 সেকেন্ডে যেখানে আর যেভাবে নিজের শরীরকে ঘোরাতে চায় সেভাবে তারা ঘোরাতে পারে। একইভাবে ऐसे रूहानी ड्रिल करने के अभ्यासी 1 सेकंड में बुद्धि को जहाँ चाहो जब चाहो उसी स्टेज पर उसी परसेंटेज से स्थित कर सकते हो। तो बाबा বলছে তেমনি ही যারা রুহানি ড্রিল করে মানে আমরা, তো যারা রুহানি ড্রিল করার অভ্যাসী তারা 1 সেকেন্ডে নিজের বুদ্ধিকে যেখানে চাইব যখন চাইব সেই স্টেজে সেই পার্সেন্টেজে স্থিত করতে পারব। তো বাবা বলছে শারীরিক ড্রিলের অভ্যাসী 1 সেকেন্ডে যেখানে চাইবে যেরকম চাইবে নিজের শরীরকে ঘোরাতে পারবে। তাদের শরীর খুব ফ্লেক্সিবল। আমরা রুহানি ড্রিল করার অভ্যাসী, তা আমরা কিসে ফ্লেক্সিবল? আমরা হচ্ছি আমাদের বুদ্ধিতে। যখন চাই যেইটুকুনি চাই বাবা বলছে সেই স্টেজ আর সেই পার্সেন্টেজ, মানে এই ব্যাপারে আমার একটু 5% ভাবলেই হবে। কোনো একটা ব্যাপার হতে পারে একটু 50-50 ভাবলেই হবে, মানে ওখানে বেশিক্ষণ থাকতে হবে না। আর কোনো জিনিসে হয়তো 100% থাকতে হবে। তো বাবা হচ্ছে বুদ্ধিকে ওই স্টেজও আবার ওই পার্সেন্টেজও, এখানে বাবা দুটো বলেছে, ওই স্টেজ আর উসি পার্সেন্টেজ ওরকম স্থিত করতে হবে। ऐसे एवरेडी रूहानी मिलिट्री बने हो। तो एरकमই আমরা एवरेडी रूहानी मिलिट्री होते पेरेছি কি? अभी अभी ऑर्डर हो अपने संपूर्ण निराकारी निरहंकारी निर्विकारी स्टेज पर स्थित हो जाओ, तो क्या स्थित हो सकते हो? तो बाबा আজকে আমাদের বলছেন এভারেডি আমাদের তো হতে হবে। এভারেডি কিসের মধ্যে? বা হচ্ছে এক্ষুনি অর্ডার হবে কি তুমি সম্পূর্ণ নিরাকারী নিরহংকারী নির্বিকারী স্টেজে স্থিত হয়ে যাও। তাহলে কি আমরা স্থিত হতে পারবো? না, ব্রহ্মা বাবার লাস্ট সময়ের স্টেজ নিরাকারী নিরহংকারী নির্বিকারী। তো আমাদেরও তাই, আমাদেরও লাস্ট স্টেজ হবে সম্পূর্ণ নিরাকারী নিরহংকারী নির্বিকারী। তো বাবা বলছে আমরা কি এখন থেকে এবার রেডি হয়ে গেছি এই স্টেজে স্থিত হওয়ার জন্য? অর্ডার হলো আর আমি স্থিত হয়ে গেলাম। वाह, साकार शरीर साकारी सृष्टि व विकारी संकल्प न चाहते हुए भी अपनी तरफ आकर्षित करेंगे। একটা হয় এই স্টেজ বা এর উল্টো, বা বলছে কোনো সাকারি শরীর বা আমার নিজের বা সাকারি সৃষ্টির কোনো জিনিস বা কোনো বিকারী সংকল্প যেগুলো আমি চাইছি না কিন্তু সেইগুলোই আমাকে আকর্ষিত করছে। মানে এক্ষুনি অর্ডার হলো আমি নিরাকারী নিরহংকারী নির্বিকারী স্টেজে স্থিত হয়ে যাই, সেটা পারলাম, বা আমি সাকার শরীর সাকারি সৃষ্টি বা বিকারী সংকল্পের কোনো না কোনো আকর্ষণে আবদ্ধ হয়ে থেকে গেলাম। কোনটা হবে? इस देह की आकर्षण से परे
1 सेकंड में हो सकते हो। আমাদের মেন পুরুষার্থই হলো 1 সেকেন্ডে এই দেহের আকর্ষণ থেকে উঠতে পারা। সেজন্য এখন আমাদের अव्यक्त इशारे है ना डेली চলছে ওই কর্মাতীত বিদেহী অশরীরী। এটাই হচ্ছে 1 সেকেন্ডে আমি আত্মা নিজের স্বস্তিতিতে স্থিত হওয়া, সেটাই হচ্ছে আমাদের পুরুষার্থ। তারপরে বাবা বলছেন हार और जीत का आधार 1 सेकेंड होता है। বাবা বারে বারে আমাদেরকে এই একটাই কথা বোঝাচ্ছেন কি আমি আত্মা কোন উঁচু পোস্টের মধ্যে যাব, হ্যাঁ না, যেটা আমাদের লাস্ট সময়ের পরীক্ষার রেজাল্ট ডিপেন্ড করবে 1 সেকেন্ডের উপরে। মানে 1 সেকেন্ডে আমি ওই স্থিতিতে স্থিত হতে পারলাম কি পারলাম না, তাতেই আমি জিতেও যাব, তাতেই আমি হেরেও যাব। 1 সেকেন্ডই বা বলছে हार और जीतेर आधार। तो 1 सेकेंड की बाजी जीत सकते हो। তো আমাদের পরীক্ষার মেন ওটাই হলো 1 সেকেন্ডের বাজি। বাস আমি সারা বছর সব কিছুই করছি, কিন্তু আমার যদি টাইমিংটাও ঠিক না থাকে তাহলে আমি কিন্তু জিততে পারবো না। বাবা এটা আমাদেরকে বারে বারে মনে করায়। হ্যাঁ, আমি ওই স্থিতিতে স্থিত হতে পারি, কিন্তু 1 সেকেন্ডে পারি না। আমার একটু সময় লাগে মন বুদ্ধিকে আবার একাগ্র করতে, সব জিনিস থেকে বের করে নিয়ে আসতে। স্থিত হতে পারি কিন্তু ওই টাইমিং পারি না। সেজন্য বাবা ওখানে কী বললেন, সেই স্টেজ আর সেই পার্সেন্টেজ মানে 100% পারছি না, কিছু কিছু হয় পার্সেন্টেজ। তো বাবা কি কত সুন্দর আমাদেরকে বোঝাচ্ছে টাইমিং হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যেটার জন্য আমরা নাম্বারওয়ার হয়ে যাব। তো 1 সেকেন্ড কি বাজি জিত सकते हो। হয়তো আমি জিতে নেব কিন্তু 1 সেকেন্ডে পারবো না, এটাও হতে পারে। কিন্তু যে 1 সেকেন্ডে পারবে সেই হবে উইনার। তো ऐसे विजयी अपने आप को समझते हो। তো এবার নিজেকে চেকিং করা, আমি নিজেকে কি এমন বিজয়ী মনে করি কি আমি 1 সেকেন্ডে মানে নিজেকে সম্পূর্ণ নিরাকারী, নিরহংকারী, নির্বিকারী স্টেজে স্থিত করতে পারি। তখন আমার কোনো সাকারী শরীর, কোনো সাকারী সৃষ্টির জিনিস, কোনো বিকারী সংকল্প আসবেই না, তো আসবেই না। এরকম ऐसे सर्व शक्तियों के संपत्तिवान अपने को समझते हो। वह अभी तक संपूर्ण संपत्तिवान बनना है। এবার এই 1 সেকেন্ডের বাজি জিততে হলে বা এরকম বিজয়ী হতে হলে যে 1 সেকেন্ডে জিতবে, তখন কি লাগবে? সর্বশক্তি লাগবে। এক শক্তি দিয়েই তো আমি মন বুদ্ধিকে 1 সেকেন্ডে ওখান থেকে বের করব বা ওখানে স্থির করব। সেটা ভাবছে তুমি এবার চেক করে দেখো কি আমি সর্বশক্তির সম্পত্তিবান নিজেকে মনে করি। হ্যাঁ, যেমনই পরিস্থিতি হোক আমি আমার সব শক্তি ইউজ করে 1 সেকেন্ডে ওখান থেকে বেরিয়ে বাজি জিততে পারি। এরকম সর্বশক্তির সম্পত্তিবান নিজেকে মনে করো, বা এখনও সম্পূর্ণ সম্পত্তিবান আমাকে হতে হবে। আমার এখনও মনে হচ্ছে কি কোনো শক্তি এখনও একটু কম আছে। ওই পরিস্থিতিতে ওই শক্তিটা আমি ইউজ না করতে পারলে হয়তো আমি 1 সেকেন্ডে পারবো না। তো নিজেকে মনে করছো সর্বশক্তি সম্পত্তিবান না এখনও সম্পূর্ণ সম্পত্তিবান হব, এরকম অবস্থায় আমি আছি। কি মনে হচ্ছে? दाता के बच्चे सदा सर्व সম্পত্তিবান হতে। তো বাবা বলছে আমাদের কীরকম স্থিতি হতে হবে, আমি আত্মা সর্বশক্তির সম্পত্তিবান। কেন? আমি দাতার সন্তান, আমার বাবা সর্বশক্তিমান, সে আমিও মাস্টার সর্বশক্তিমান। তার মানে সদা সর্বসম্পত্তিবান, মানে শক্তি হচ্ছে আমার আসল সম্পদ आत्मार। ऐसे अपने आप को समझते हो। वह अभी तक 63 जन्मों के भक्तपन व भिखारीपन के संस्कार कब इमर्ज होते हैं। तो बाबल से चेकिंग कि আমি আত্মা দাতার সন্তান নিজেকে সদা সর্বসম্পত্তিমান মনে করি, বা এর উল্টো
আমি তেসর জন্ম ধরে যে আমি ভক্তির ভাব রেখে চলেছি, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে ভক্তপন বা ভিকারিপন। ভিকারির সংস্কার বা বলতে বোঝায় চাইছি, এখন আমার এটা চাই ওটা চাই, হ্যাঁ, কোনো স্থূল জিনিসও চাই, আবার কখনো কখনো সূক্ষ্ম জিনিস, মানে আমার সাথে একটু ভালো করে কথা বলুক, কে আমাকে একটু সম্মান করুক, একটু চুপ থাকুক, এগুলো আমাদের চাওয়া, তার মানে হচ্ছে ভিখারি। তো বাবা বলছে দেখো, চেক করো, তুমি সদার জন্য সর্বসম্পত্তিবান হয়েছ, বা তেসর জন্ম ভক্তিভাব या ভিখারি সংস্কার এখনো ইমার্জ হতে থাকে। এবার বাবা কিছু এক্সাম্পল দিয়েছেন। বাপ কি মদদ চাইয়ে, আমাদের ভিখারিপনের সংস্কার, বাবার সাহায্য চাই। আশীর্বাদ চাই, সহযোগ চাইয়ে, সহযোগ চাই আমার, শক্তি চাইয়ে, আমার এই শক্তিটা লাগবে। তাইলে বাবা বলছে চাহিয়ে তো নাহি হ্যাঁ, চেক করো তোমার মধ্যে এখন এই চাই এইটা এখনও রয়ে যায়নি তো, এই সংস্কারটা, এটাই হচ্ছে ভিখারিপনের সংস্কার। चाहिए शब्द दाता विधाता बरदाता बच्चों के आगे शोभता है। मैं জিজ্ঞেস করছি, আমরা তো বলে তোমরা দাতা বিধাতা বরদাতার সন্তান, তাহলে তোমাদের মুখে এই চাই এই শব্দটা শোভা পায়? अभी तो विधाता और वरदाता बनकर विश्व की हर आत्मा को कुछ न कुछ दान व वरदान देना है। বাবুজি এখন কীরকম পরিস্থিতি, কীরকম সময় চলছে, যখন তোমরা নিজে বিধাতা আর বরদাতা হয়ে বিশ্বের প্রত্যেক আত্মাকে কিছু না কিছু দান দেবে, বরদান দেবে। না কি ये चाहिए का संकल्प अभी तक करना है। আর তা না করে আমরা এখনও আমার একটু এটা লাগবে, আমার একটু ওটা লাগবে, এখনও এরকম সংকল্প আমার ভেতরে চলছে, মানে কোথায় আমি দাতা বরদাতা হয়ে সবাইকে দেব, আমারই এখন চাহিদা শেষ হয়নি, এখন আমার সূক্ষ্মরূপে এটা চাই ওটা চাই। दाता के बच्चे सर्व शक्तियों से संपन्न होते हैं। বারে বারে মনে করেছে তুমি কে, তুমি দাতার সন্তান, আর দাতার সন্তান মানে সর্বশক্তি সম্পন্ন। তারপরে বাবা বলছেন यही संपन्न स्थिति संपूर्ण स्थिति को समीप लाती है। তো বাবা বলছে এটাই হচ্ছে সম্পন্ন স্থিতি, কি আমার এখন কিছু লাগবে না, আমি দাতার সন্তান, আমি সবাইকে কিছু না কিছু দান বা বরদান দিচ্ছি, বা আমি এখন দাতা বিদাতা বরদাতার পার্ট প্লে করছি। তো এই সম্পূর্ণ স্থিতি যদি আমার এসে যায়, তাহলেই বাবা বলছে আমি সম্পূর্ণ স্থিতির সমীপ চলে আসব। अपने को विश्व के अंदर सर्व आत्माओं से न्यारे और बाप के प्यारे विशेष आत्माएं समझते हो। বাবা বলছেন নিজেকে বিশ্বের মধ্যে সর্ব আত্মা থেকে পৃথক আর বাবার প্রিয় বিশেষ আত্মা আমি, এরকম তুমি মনে করো। तो साधारण आत्माएं और विशेष आत्माओं में अंतर क्या होता है, इस अंतर को जानते हो। বাবা বলছে সংসারে তো সবাই আত্মা, কিন্তু কিছু আত্মারা সাধারণ আত্মা আর কিছু আত্মারা বিশেষ আত্মা। তাহলে বাবা বলছে সাধারণ আত্মা আর বিশেষ আত্মা, তাদের মধ্যে যে একটা পার্থক্য আছে, সেটা কি জানো তুমি? विशेष आत्माओं की विशेषता यही प्रत्यक्ष रूप में दिखाई देनी चाहिए, जो सदा अपने को सर्व शक्तियों से संपन्न अनुभव करे। তো বাবা বলছে আমাদের মধ্যে কেউ সাধারণ আত্মা আছে, কেউ বিশেষ আত্মা আছে।
তো বিশেষ আত্মা বলতে কি বোঝাচ্ছে? বা বলছে যাদের মধ্যে সর্বশক্তি সম্পূর্ণরূপে থাকবে, তারাই হবে বিশেষ আত্মা। তারপরে বাবা বলছেন, जो गायन है अप्राप्त नहीं कोई वस्तु। বাবা বলছে আমাদের একটা গায়ন আছে কি, আমার জীবনে অপ্রাপ্ত নেই কোনো বস্তু। वो इस समय जब सर्व शक्तियों से अपने को संपन्न करेंगे, तब ही भविष्य में भी सदा सर्व गुणों से भी संपन्न, सर्व पदार्थों से भी संपन्न और संपूर्ण स्टेज को पा सकेंगे। তো বাবা বলছেন যখন এই সময় আমরা নিজেকে সর্বশক্তি দিয়ে সম্পন্ন করতে পারব, তখনই ভবিষ্যতে আমাদের জীবনে সব সময় সর্বগুণ দিয়ে আমরা সম্পন্ন থাকব, সর্বপদার্থ দিয়ে আমরা সম্পন্ন থাকব, আর আমরা সম্পূর্ণ স্টেজকে প্রাপ্ত করতে পারব। তার মানে ভবিষ্যতে আমি যখন দেবতা হব, আমি সর্বগুণ সম্পন্ন, আর আমার কাছে সব রকম বৈভব থাকবে, আমার স্টেজ ও আত্মার সম্পূর্ণ থাকবে। এর আধার কি? যখন সঙ্গম যুগে আমি আত্মা সর্বশক্তি দিয়ে নিজেকে সম্পন্ন করতে পারব। इसीलिए अपने को ऐसे बनाने के लिए ही विशेष भट्टी में आए हो। আর এর জন্যই তো, এমন বানানোর জন্যই তো আমরা নিজেকে বিশেষ এই ভর্তিতে নিয়ে এসেছি বাবার সামনে। जो भी अपने में अप्राप्ति अनुभव करते थे, वो प्राप्ति के रूप में परिवर्तन हुए कि अभी तक भी कोई अप्राप्ति अनुभव करते हो। বাবা বলছে নিজের মধ্যে যেটা আমি অপ্রাপ্তি অনুভব করতাম, না আমার মনে হচ্ছে আমাদের এই শক্তিটা একটু কম আছে, আমি এটা পারি না, আমি সহ্য করতে পারি না, আমি সব জিনিসগুলো নিজের মনের মধ্যে ধরে রাখতে পারি না, সমাহিত করতে পারি না, বা আমি কোনো একটা বিস্তারকে সংকীর্ণ করতে পারি না, বা আমি সবাইকে সহযোগ দিতে পারি না। কখনো কখনো পারি, সবসময় পারি না। আমাদের মধ্যে যেই জায়গাগুলোতে বাবা বলছে অপ্রাপ্তি আছে, সেগুলোকে প্রাপ্তি স্বরূপ এর মধ্যে আমি পরিবর্তন করতে পেরেছি না, এখনও মনে হচ্ছে আমার অপ্রাপ্তি আছে। তো মধুবনে আমি গেছি, বিশেষ ভর্তির জন্য গেছি, সেখানে গিয়ে বাবা বলছে আমরা অপ্রাপ্তিগুলোকে যেন প্রাপ্তি স্বরূপে পরিবর্তন করে নিই। তো করতে পেরেছি না এখনও পারিনি, সেটাও একটু চেক করো। প্রাপ্তি অর্থাৎ প্রাপ্তি। প্রাপ্তি মানে কি? মানে আমি প্রাপ্তি স্বরূপ আত্মা, তার মানে প্রাপ্তি মানে আমার কাছে আছেই আছে। जब अनुभव स्वरूप बन गए तो अनुभव की बातें अविनाशी होती है। কেন এটা বললেন প্রাপ্তি অর্থাৎ প্রাপ্তি? মানে আমি যদি অনুভব করে নিই কি হ্যাঁ আমার কাছে শক্তি আছে, আমার কাছে এইগুলো আছে, তাহলে অনুভব স্বরূপ আত্মা হয়ে গেলে এই অনুভবটা সব সময়ের জন্য অবিনাশী। তার মানে আমার কাছে থাকবেই থাকবে, এটা আর কম হতে পারে না। আমি যদি একবার বুঝে যাই কি আমার মধ্যে সহ্য শক্তি আছে, আমার যদি এটা অনুভব হয়ে যায়, তার মানে এই সহ্য শক্তিটা আমার অবিনাশী, আমার কাছে থাকবেই। কেননা অনুভবটা পার্মানেন্ট, তো সহ্য শক্তিও পার্মানেন্ট হয়ে যাবে। সেজন্য বাবা বলে আমাদেরকে সব কিছু অনুভব করে নিতে, কেন এই অনুভবটাই অবিনাশী হয়ে আমার কাছে থেকে যাবে। सुनी हुई बातें वायुमंडल के प्रभाव के आधार पर प्राप्त हुई बातें व कोई श्रेष्ठ आत्माओं के सुनने के आधार पर उस प्रभाव के अंदर प्राप्त हुई बातें अल्पकाल की हो सकती है, लेकिन বাবা এখন আরও সুন্দর করে বোঝাচ্ছেন। বাবা বলছে তিনটে কথা বাবা বলছেন যেগুলো অল্পকালের হতে পারে। কি কি? একটা হচ্ছে আমি কোনো জিনিস কারো থেকে শুনেছি,
দ্বিতীয় হচ্ছে বা বলছে আমি কোনো একটা বায়ুমণ্ডলের প্রভাবে আমি সেটা অনুভব করেছি, বা বলছে কোনো শ্রেষ্ঠ আত্মার আমাকে শুনিয়েছে, আর সেটা শুনে আমার মধ্যে একটা প্রাপ্তি হয়েছে। মানে কোনো না কোনো আধারে যদি আমার কিছু প্রাপ্তি হয়ে থাকে তো বলছে সেটা অল্পকালের জন্য হবে। लेकिन अपने अनुभव की बातें सदाकाल की अविनाशी होती है। কিন্তু আমি যদি নিজে অনুভব করে থাকি কিছু, সেটা সদাকাল আর অবিনাশী হয়ে যাবে, হ্যাঁ না? কেউ কোনো যোগ কমেন্ট্রি করলো, ভালো কমেন্ট্রি করলো, আমি কমেন্ট্রি শুনতে শুনতে আমার খুব সুন্দর যোগ লেগে গেল, হ্যাঁ না? ওই কমেন্ট্রি একটা আধার আর আমি খুব ভালো অনুভব, সেটা অল্পকাল। কালকে যখন ওই কমেন্ট্রিটা থাকবে না, আমার আর সে অনুভবটা হচ্ছে না। কিন্তু বলছে মানে কারো ডিপেন্ড হয়ে আমি যদি কিছু অনুভব করছি সেটা অল্পকালে হতে পারে, কিন্তু একটা হয় আমি নিজে নিজে অনুভব করেছি, কোনো ডিপেন্ডেন্সি নেই, এরকম যদি কিছু থাকে বলছে সেটা সদাকালের হবে, সেটা অবিনাশী হবে। ওইটা বিনাশী হতো, যেন কারো থেকে কিছু শুনলাম, আমি মধুবনে গেছি, খুব সুন্দর যোগ লেগে গেল, ওখানে বায়ুমণ্ডলের প্রভাব, কিন্তু এখানে এসেছি, বাড়িতে আছি বা অন্য কোনো সময় অন্য জায়গায়, সেখানে আর আমার যোগ লাগছে না। তো সেজন্য বলছে নিজের অনুভব করার চেষ্টা করো কোনো ডিপেন্ডেন্সি ছাড়া, তাহলে দেখবে সেটা সদাকাল আর অবিনাশী হবে। তো सुनने वाले बने हो या अनुभवी मूर्त बने हो, যেন মানে শুনে শুনে আমি এখনও করছি না, আমি সত্যি অনুভবী मूर्त হয়ে গেছি এখন। कि अभी फिर से सुनी हुई बातों को मनन करने के बाद अनुभवी बनेंगे। আমি যদি ডিপেন্ডেন্সি থাকে তাহলে বলছে আবার সেটা আমাকে শুনতে হবে, আবার মনন করতে হবে, তারপরে আবার অনুভবী হতে হবে। তা আমি কোন স্টেজে আছি, মানে শুনে শুনে হই, বা আমি এমনি অনুভবী হয়ে গেছি, না আমি আবার ওটাকে শুনে মনন করার পরে আমি অনুভবী হব, তো আমার স্টেজটা কোনটা? मिले हुए खजाने को अपने अनुभव में लाया है या वहाँ जाकर फिर लाएंगे। বা বলছে এখানে যে এত প্রাপ্ত করেছো খাজানা, সেটা নিজের অনুভব করে নিজের মধ্যে ভরেছো, না মনে হচ্ছে না ওখানে গিয়ে আবার অনুভবে নিয়ে আসবো? सभी से पावरफुल स्टेज है अपना अनुभव। তো বলছে সব থেকে পাওয়ারফুল স্টেজ আমি আত্মার যদি আমি করতে চাই, সেটা হচ্ছে নিজের অনুভব, মানে আমি নিজে নিজে বসে জিনিসটা যদি অনুভব করতে পারি, এটাই হচ্ছে সব থেকে পাওয়ারফুল স্টেজ। क्योंकि কেন? अनुभवी आत्मा में विल पावर होती है। অনুভবী আত্মার মধ্যে উইল পাওয়ার থাকে, হ্যাঁ না? আমি এখন বাবাকে অনুভব করতে চাই, যেমনই পরিস্থিতি হোক, যেখানেই থাকি, এই যে উইল পাওয়ারের জোরে আমি বসলাম বাবাকে অনুভব করতে, বা বাবার কোনো জ্ঞানের পয়েন্টকে মনন চিন্তন করে নিজের মধ্যে ঢুকিয়ে নিতে, এই উইল পাওয়ার থাকলে আমি যে অনুভব করলাম, তাহলে আমি আমার পাওয়ারফুল স্টেজে পৌঁছে গেলাম। তার সব থেকে পাওয়ারফুল স্টেজ নিজের অনুভব, আর নিজের অনুভব করার জন্য ওই আত্মার মধ্যে বলছে विल पावर থাকে। अनुभव के विल पावर से माया की कोई भी पावर का सामना कर सकते हैं। আর যার মধ্যে অনুভবের विल पावर আছে, সে মায়ার যে কোনো পাওয়ারের মোকাবিলা করতে পারে। মায়া তো যে কোনো সময় যে কোনো জায়গায় আসতেই পারে, কিন্তু আমাদের মধ্যে যদি विल पावर থাকে আর আমি অনুভবী আত্মা হই, তাহলে আমি যে কোনো জায়গায় সে পাওয়ারফুল স্টেজে নিজেকে নিয়ে আসতে পারব। जिसमें विल पावर होती है वो सहज ही सर्व बातों का, सर्व समस्याओं का सामना भी कर सकते हैं और सर्वात्माओं को सदा संतुष्ट भी कर सकते हैं। तो बाबा से विल पावर যাদের মধ্যে থাকবে তারা তো মায়ার যে কোনো পাওয়ারের সম্মুখীন হবেই, এছাড়া আরও কী হবে বলছে, যে আমাদের উইল পাওয়ার আছে ও সহজেই সর্ব বিষয়ের
সর্ব সমস্যার মোকাবিলাও করতে পারবে। আরও কি করতে পারবে? ও সব আত্মাকে সব সময় সন্তুষ্টও করতে পারবে। तो सामना करने की शक्ति से सर्व को संतुष्ट करने की शक्ति अपने अपने अनुभव के विल पावर से सहज प्राप्त हो जाती है। তো তাহলে আমাদের কোন শক্তি এখানে দরকার পড়ছে? বা বলছে সামনা করনে কি শক্তি, মোকাবিলা করার শক্তি। কার সাথে মোকাবিলা? মায়ার সাথে। তো মায়ার সম্মুখীন হওয়ার, মোকাবিলা করার যে শক্তি, সেই শক্তিটা আমার মধ্যে যদি থাকে, বা বলছে তাহলে আমি সব সময় সবাইকে সন্তুষ্ট করতে পারবো, আর নিজের উইল পাওয়ার দিয়ে অনুভবটাও সহজে প্রাপ্ত করে নিতে পারবো। तो दोनों शक्तियों को अपने अंदर अनुभव कर रहे हो। तो বলছে এই দুটোই শক্তি তুমি নিজের মধ্যে অনুভব করতে পারছো। अगर दोनों शक्तियाँ आ गई तो फिर विजयी बनेंगे। তাহলে বলছে দুটো শক্তি যদি তোমাদের মধ্যে চলে আসে তোমরা তো বিজয়ী হবেই। ऐसे विजयी बने हो। বা বলছেন এরকম বিজয়ী তোমরা কি হয়েছ। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদেরকে বাবা বোঝাচ্ছেন কি আমাদের যেমন শারীরিক আমরা ড্রিল করি, এতে আমাদের বডি ফ্লেক্সিবল হয়ে যায়। 1 সেকেন্ডে যেভাবে আমি চাইবো আমার শরীরকে সেইভাবে ঘোরাতে পারি। একইভাবে এখন আমাদের রুহানি ড্রিলেরও অভ্যাসী হতে হবে। 1 সেকেন্ডে আমি আমার বুদ্ধিকে যেখানে চাই যখন চাই সেই স্টেজে আর সেই পার্সেন্টেজে স্থির করতে পারব। তো আমি এভারেডি রুহানি মিলিটারি হয়ে গেছি কি হইনি এটা চেকিং। 1 সেকেন্ডে আমি আমার বুদ্ধিকে সেট করতে পারছি কিনা। বা বলছে এখনই যদি অর্ডার হয় তুমি নিজের সম্পূর্ণ নিরাকারী, নিরহংকারী, নির্বিকারী স্টেজে স্থিত হয়ে যাও, তাহলে পারবে তো? আজকে বাবা কিন্তু সম্পূর্ণতার কথা বলছেন। মানে ব্রহ্মা বাবা লাস্ট স্টেজ, আমাদেরও লাস্ট স্টেজে আমি আত্মস্থিত হতে পারছি কিনা 1 সেকেন্ডে। বাবা বলছে এটা হতে পারছো না, এখনও তোমার সাকার শরীর, সাকারী সৃষ্টি, বিকারী সংকল্প তোমাকে নিজের দিকে এখনও টানতে থাকে। 1 সেকেন্ডে দেহ থেকে উঠতে যেতে পারছো? বাবা বারে বারে আজকে আন্ডারলাইন করাচ্ছে টাইমিং। 1 সেকেন্ডই হচ্ছে তোমার হার বা জিতের আধার। 1 সেকেন্ডে তোমাকে বাজি জিততে হবে, আর যে 1 সেকেন্ডে বাজি জিতবে সেই হবে বিজয়ী। আর এটা কে পারবে? যার মধ্যে সর্বশক্তির সম্পত্তি আছে। যেন বাবা বলছে সম্পূর্ণ সম্পত্তিবান হতে পেরেছ, মানে সব রকম শক্তির অধিকারী হয়েছি আমরা। কেন? তোমরা দাতার সন্তান। বা এখনও চেক করো, সে 63 জন্মের ভক্তিভাবের বা ভিকারির সংস্কার এখনই মার্জ হচ্ছে। মানে আমি সর্বশক্তির মালিক হলাম, এখন আমি ভিখারির সংস্কার নিয়ে বসে আছি। ভিখারি বলতে বাবা যাচ্ছেন চাই, একটু বাবার সাহায্য লাগবে, একটু বাবার আশীর্বাদ লাগবে, কৃপা লাগবে, সহযোগ লাগবে, এই শক্তি লাগবে, ওই শক্তি লাগবে। বলছে এখন তোমরা বিদাতা আর বরদাতা হয়ে বিশ্বের আত্মাকে কিছু না কিছু দান করতে হবে, বরদান দিতে হবে। এখন আমাদের মধ্যে এটা চাই ওটা চাই এই সংকল্প করলে আর চলবে না। তোমরা দাতার সন্তান, সর্বশক্তি সম্পন্ন হয়ে যাও। আর এই সম্পূর্ণ স্থিতি আমাকে সম্পূর্ণ স্থিতির কাছাকাছি নিয়ে যাবে। বা হচ্ছে একটা হয় সাধারণ পুরুষার্থী বা সাধারণ আত্মা, আর একটা হয় বিশেষ আত্মা। এর মধ্যে পার্থক্য জানো। বিশেষ আত্মা যে হবে তার মানে বলছে তার মধ্যে সর্বশক্তি থাকবে। সর্বশক্তি সম্পন্ন আত্মাই বিশেষ আত্মা। যদি আমাদের সর্বশক্তি সম্পন্ন না হয় বা মাঝে মাঝে থাকে তাহলে আমি সাধারণ আত্মা। তো সর্বশক্তি সম্পন্ন আত্মা মানে বিশেষ আত্মা। তার জন্যই গায়ন অপ্রাপ্ত নেই কোই বস্তু, মানে সব রকম শক্তি দিয়ে সে সম্পূর্ণ আত্মা। আর বাবা বলছে যে এখন সর্বশক্তি দিয়ে নিজেকে সম্পন্ন করতে পারবে সেই ভবিষ্যতে সদা সর্বগুণের সম্পন্ন হবে, সর্বপদার্থ দিয়েও সম্পন্ন হবে,
আর সম্পূর্ণ স্টেজও প্রাপ্ত করবে। তার মানে তার বেস, ভবিষ্যতের সম্পন্ন স্টেজের বেস হচ্ছে এই মুহূর্তে আমরা সর্বশক্তি দিয়ে নিজেকে সম্পন্ন করি। তারপরে বাবা আজকে একটু ইম্পর্টেন্স বোঝাচ্ছে অনুভব স্বরূপ হওয়ার। বাবা বলছে অনুভব হচ্ছে একটা অবিনাশী জিনিস, সেটা আমাদের চেক করতে হবে। আমি আত্মা, অনুভব স্বরূপ আত্মা। বা বলছে কোনো সময় আমরা কোনো বিষয় শুনি বা বায়ুমণ্ডলের প্রভাবে আধারে বা কোনো শ্রেষ্ঠ আত্মার কথা শোনার আধারে আমরা কিছু কিছু প্রাপ্ত করি, কিন্তু সেটা অল্পকালের হয়। কিন্তু তুমি যদি নিজের অনুভবের আধারে কিছু প্রাপ্ত করো, সেটা কিন্তু সদাকালের আর অবিনাশী হয়ে যাবে। তো সেন বাবা বলছে এখন সব থেকে পাওয়ারফুল স্টেজে যাওয়ার চেষ্টা করো, সেটা হচ্ছে নিজের অনুভব। আর তার জন্য লাগবে উইল পাওয়ার। আর উইল পাওয়ার যাদের মধ্যে আছে, মায়া তাদের মোকাবেলা করতে পারে না। তারা সব সময় সব বিষয়ে সব সমস্যার মোকাবেলা করতে রেডি থাকে। তো বাবা বলছে মোকাবেলা করার শক্তিটাও নিজের মধ্যে ভরো। সেটা থাকলে তোমরা নিজেও সন্তুষ্ট থাকবে, অন্যকেও সন্তুষ্ট করতে পারবে, আর নিজের অনুভবের উইল পাওয়ার দিয়ে সব কিছু সহজে পেয়েও যাবে। তাহলে বাবা বলছে এবার চেক করো, দুটো শক্তি তোমাদের মধ্যে এসছে আর তোমরা বিজয়ী আত্মা হয়েছ কি হওনি। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।